নমস্কার বন্ধুরা, আমি লিপিকা চলে এলাম তোমাদের মাঝে আরেকটা মাছের রেসিপি নিয়ে। তো এটা কী মাছ বলো তো? তোমরা দেখেই মনে করছো যে এটা মাংস? না, এটা মাংস নয় বন্ধুরা, এটা হচ্ছে আর মাছ। আর মাছ আলু দিয়ে একটু মাখা মাখা রেসিপি করলাম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি, আর তার সঙ্গে আর কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আর মাছের ঝোলটা দেখে মনে কী হচ্ছে, পুরো মাংস, তাই না? আর মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এর মধ্যে কী মশলা দিলাম না দিলাম চলো তোমাদের সাথে শেয়ার করে। এরকম রান্না করলে যেও আর মাছ খাবে না সেও খেয়ে নেবে, পুরো মাংস ফেল হয়ে যায় এরকমভাবে আর মাছ রান্না করলে। আর তার সঙ্গে মোটা মোটা পুঁই শাক ভাজা করছি, একদম গাছ থেকে তোলা সবুজ সতেজ পুঁই শাক। তো পুঁই শাকগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তার সঙ্গে মাছের ঝোলের জন্য আলুও কেটে নিয়েছি। আর কি কেটে নিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, সব কিছু। আর এই দেখো আর মাছ কিন্তু প্রচণ্ড ফাটে। তার জন্য এই মাছ রান্না করতে হলে খুব সাবধানে করতে হয়। আর এই মাছের যে গায়ে যে চামড়াগুলো থাকে তাকে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। আর এই ডিম কখনও মাছ ভাজতে যাবে না বন্ধুরা। ডিমটাকে কি করবে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে, তারপরে যদি ভাজো তাও চাপা দিয়ে ভাজবে, নাহলে প্রচণ্ড ফাটে। যারা জানো না তাদেরকে বলে দিলাম, অবশ্যই এরকম করো। ডিম আনলে কিন্তু ডিমটাকে তোমরা ভালো করে ধুয়ে একদম, আর কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে নুন দিলাম, যেহেতু আর মাছ ফাটে। আমি বারবার বলে দিচ্ছি বন্ধুরা, আর মাছ যখনই রান্না করবে অবশ্য নুন দিয়ে আর কিছু চাপা দিয়ে দেবে। চাপা দেওয়ার পরে যখন মাছটা উল্টাবে তখন কি করবো বলো তো, নামিয়ে তেলটা একটু ঠান্ডা করে তারপরে মাছটা উল্টাবে, কারণ এই মাছটা কিন্তু ফাটে। যতই আমরা পরিষ্কার করে দিই না কেন তবু ফাটে। আমি ওর জন্য কড়া থেকে নামিয়ে তারপরে এরকম ভাজছিলাম, কারণ আমি একবার খেতে তো ভালো মাছ, কিন্তু একবার আমি এরকম ফেটেছিল, খুবই ছিটকে গেছিলো, তার জন্য তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, মাছগুলোকে এরকম করে আমি ভেজে নিলাম লাল লাল করে। আর আর মাছ কিন্তু আর মাছকে সবসময় মাংসর মতনই রান্না করতে হয়, তাহলে কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। ডিমটাকেও ভেজে নিয়েছি আমি, ডিমটাকে একটু হালকা করে সেদ্ধ করে নিই, তারপরে একটু নুন হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি। আর মাছটা যখন ভাজবে খুবই যতটা পাবে কম তেল দিলে আরও বেশি ভালো হয়, তাহলে ফাটে কম। তো মাছগুলো এরকম করে ভেজে নিলাম বন্ধুরা। আর বন্ধুরা, আজকে আর মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর পারলে শেয়ার করে দিও, যাতে আমার এরকম রান্না আরও বন্ধুদের কাছে পৌঁছাতে পারে। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হও অবশ্যই সাবস্ক্রাইবার করে দিয়ে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থেকো। আর এই দেখো, ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলো একটু চাপা দিয়ে ভাজলে গিয়েও তাড়াতাড়িও হয়ে যায়, সময়টাও বেঁচে যায়, আর আলুটা তাতে সেদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়। আর এর মধ্যে একটু সামান্য নুন আর হলুদ দিলে তো আলুর স্বাদ তো আরও বেড়ে যায়, তোমরা জানো। এর জন্য আমি একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে হালকা হালকা চাপা দিয়ে ভাজছিলাম। আর একটু তেলও দিয়েছিলাম, কারণ আলু ভাজতে একটু তেলটা লাগে, তার জন্যে নুন হলুদ দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম। আর সত্যি, আর এই আর মাছ কিন্তু খেতে এত দারুণ হয়েছে, কি বলবো বন্ধু। আজকে কিন্তু আমি আর মাছটা কিন্তু করেছি একটু কাসুরি মেথি দিয়েছি, কারণ আর মাছ একটু সামান্য একটু গন্ধটা আর ফ্লেভারটা যাতে আর ভালো আসে, তার জন্যে। তো লাল লাল করে আমার তো আলু ভাজা হয়ে গেল, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার সেই কড়াতে সেই তেলে আমি আবার কি করছি দেখো বন্ধুরা, এবার শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম, তার মধ্যে আর কি দিচ্ছি, রসুন কুচি দিচ্ছি। এটা আমি করবো হচ্ছে পুঁই শাক ভাজা, আর পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা পুঁই শাক ভাজা কেমন লাগে? আমার কিন্তু পুঁই শাক ভাজা দারুণ লাগে বন্ধুরা। তোমরা যদি পুঁই শাক ভাজা না খেয়ে থাকো তো অবশ্যই এরকম করে পুঁই শাক ভাজলে কিন্তু পুঁই শাকের ঘন্ট চচ্চড়ি থেকে কিন্তু পুঁই শাক রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা কিন্তু দারুণ লাগে। আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে সব সময় প্লেন রান্না শেয়ার করতে। আর এই দেখো, আমার ঘর থেকে তোলা এরকম, আর আমার তো লাল আর সবুজ দু রকমই পুঁই শাক হয়, সেটাকে তুলেছে। আর একটু নুন হলুদ দিয়ে পুঁই শাকটাকে চাপা দিয়ে দিলাম। তো চাপা দেওয়ার পরে দেখো বন্ধুরা, আর এইদিকে দেখো আমি আলুটাকেও ভেজে নামিয়ে নিয়েছি। একটু নুন হলুদ দিয়ে একটু হালকা করে চাপা দিলেই পুঁই শাক থেকে এমনি থেকেই জল বেরোবে। তোমরা এর মধ্যে কোনো জল দেওয়ার দরকার নেই, একটু মাছটা আঁচটা একটু কমিয়ে দেবে, দেখবে এতেই পুঁই শাকটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখো, আমি যখন ঢাকনাটা সরিয়ে দিলাম কতটা জল বেরিয়েছে তোমরা দেখো। এ থেকে আর জলের প্রয়োজন আছে? কোনো জলের প্রয়োজন নেই এ থেকেই। আর পুঁই শাকটা এত
সুস্বাদু কি বলবো বন্ধুরা, নিজের গাছের বলে বলছি না, পুঁই শাকের জাতটা এত সুন্দর, যতই হোক না কেন দারুণ লাগে। দেখো পুঁই শাক ভাজাটা আমার হয়ে গেছে, এর মধ্যে আর কিচ্ছু দিইনি বন্ধুরা, সাধারণ কম জিনিসেই সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এবার আমি পুঁই শাকের রেসিপিটা নামিয়ে নেব। তোমাদের অবশ্য আর ডাঁটা চচ্চড়ি যাই হোক, কিন্তু পুঁই শাকের কাছে হার মেনে, পুঁই শাক তো বলে না শাকের মধ্যে রাজা, সত্যি পুঁই শাক রাজা। পুঁই শাকের এত সুন্দর স্বাদ যে খেলে ভোলা যায় না। তো আমি পুঁই শাকটাকে এরকম করে নরম নরম যেহেতু ভেজে নিলাম। আর এবার আমি চলো ওই মাছের রান্নাটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো সেই কড়াটা ধুয়ে নিয়ে সেই তেল দিয়ে আবার তেজপাতা পেঁয়াজ কুচি দিলাম, এবং পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে পেঁয়াজ, এই টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু রসুন মানে নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে হলুদ, এবার যাবতীয় যে মশলাগুলো আছে সব দিয়ে আমি একটু নেড়ে ভেজে নেবো, আর যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এই রান্না করতে গেলে বন্ধুরা একটু মানে মাংসর মতনই রান্না করলে বেশি ভালো লাগে। তো দেখো এবার মশলাটা, আদা আর জিরে যেটা, রসুন যেটা বেটেছিলাম সবই আমি একসঙ্গে বেটে নিয়েছি, তোমরা আলাদা করে বাটতে পারো। জলটা দিলাম, এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। এরকম করলে মশলাটা লাগারও ভয় থাকে না, মশলাটা দারুণভাবে হয়ে যায়। আর এটা কাসুরি মেথি একটু দিয়ে দিলাম, তোমরা এর মধ্যে গরম মশলাও দিতে পারো, আমি কিন্তু কাসুরি মেথি দিয়েছি আজকে, তোমরা এর মধ্যে গরম মশলাও দিতে পারো। তো দেখো বন্ধুরা, এবারে মশলাটা কষা হয়ে যাওয়ার পরে আমি তেল যখন আছে তারপর আলুগুলো দিই, যেহেতু আলুগুলো হয়ে গেছে আর একটু আলু মানে কষে নিলাম ভালো করে, যাতে মশলাটা আলুর মধ্যে মিশে যায় ভালো করে। আর দেখো কত সুন্দরভাবে মিশে গেছে, তাই না বলো? এবার চলো এর মধ্যে জল যতটা তোমরা দেবে দিয়ে নামিয়ে দেবে। জলটা কিন্তু আমি বেশি খুব একটা দেবো না, অল্প দেবো। আর যেহেতু পুঁই শাকের চচ্চড়ি কিছু মাছের তো ঝোল দরকার তার জন্যে, আর এরকম রান্না হলে আর অন্য কিছুর দরকার হয় না। এরকম তোমাদের কেমন লাগলো আজকে রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে এটা তোমরা ধনে পাতাও দিতে পারো, এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো আছে। তো অবশ্যই তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি, তো যাই হোক, তো ধনে গুঁড়ো, জিরে বেটে দিয়েছি, আর আদা রসুন বেটে দিয়েছি। আমি আবার মশলাটা বলে দিচ্ছি, আর দিয়েছি রসুন আর আদা, ওই 4-6-7 মানে 5-6 রসুনটা আমি বেশি দিয়েছি, আর মাছে তোমরা কমও দিতে পারো, আর আদাটা আমি কম দিয়েছি। তো দেখো আমার তরকারিটা রেসিপি হয়ে গেল, তোমাদের কেমন লাগলো অবশ্য তোমরা আনজান মতন দেবে। তো আজকে রান্না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।